আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একটা মাসকেই সম্মানিত করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে সম্মানিত করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মাধ্যমেই আমাদের সম্মান, এই কোরআনের মাধ্যমেই আমাদের শক্তি, এই কোরআনের মাধ্যমেই আমাদের সবকিছু, ঠিক কিনা বলেন? এই জন্য এই কোরআন বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি কোরআনের একটা আইনকে শুধু সমাজে বাস্তবায়ন করবেন, কয়টা আইন বলেন? একটা আইনকে যদি আপনি শুধু বাস্তবায়ন করেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, শুধু এই আইনটাকে আপনি বাস্তবায়ন করেন, আজকে আপনি এখানে বাজারের চৌরাস্তার মোড়ে চলে যাবেন, একজন চোর, যে ব্যক্তি চুরি করেছে সর্বনিম্ন 10 দিরহাম, এমন একজন চোরকে আপনি ধরবেন। ধরার পর তার হাতটা যখন সকল মানুষের সামনে কেটে দিবেন, বলবেন যে এটা হচ্ছে কোরআনের আইন, তখন দেখবেন যত শেষরা চোর থেকে নিয়ে বড় চোর আছে, যত দুর্নীতিবাজ আছে, তারা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তাদের হৃদয় কাঁপতে থাকবে, যার সামনে থেকে চুরি করা যাবে না। একজন জিনাকারীকে শুধু ধরবেন, জিনা করার কারণে সে যদি বিবাহিত হয়, তাহলে তাকে কোমর পর্যন্ত জমিনের মধ্যে, এই মাটির মধ্যে গাড়বেন, মানুষদেরকে ডাক দিবেন, উলামায়ে কেরামের মাধ্যমে, সমাজের মানুষের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। তাদেরকে যখন পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, দেখবেন এই সমাজ কেন পুরো বাংলাদেশের মধ্যে জিনা করবে তো দূরে থাক, জিনার দৃষ্টিতে আমার কোনো মা বোনের দিকে চোখ তুলে তাকাবেও না। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, আমরা চাই এই আইনগুলো বাস্তবায়ন হোক, আমরা চাই এগুলো সমাজের মধ্যে চলুক, আমরা চাই যে আমাদের দেশটা খেলাফা হয়ে যাক, আমাদের দেশটা বিভিন্ন রাষ্ট্রের মতো সুন্দর পরিপাটি হয়ে যাক। কিন্তু যেই আইনের মাধ্যমে হবে, সে আইনকে আমরা বাস্তবায়ন করতে চাই, যেই গ্রন্থের মাধ্যমে হবে, সেই গ্রন্থের কাছে আসতে আমরা রাজি না। সুতরাং এই কোরআনের ছায়া তলে আসা ব্যতীত আর কোনো উপায়, আপনি যে কোনো ধর্মেরই হন না কেন, আপনি যে কোনো মতেরই হন না কেন, যে কোনো পথেরই হন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের আইনকে বাস্তবায়ন না করবেন, কোরআনের ছায়া তলে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মিশনকে আপনি সাকসেস করতে পারবেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো কি জানেন, আমরা কোরআনের ব্যাপারে এতটাই অজ্ঞ, কোরআন থেকেই তারা রিসার্চ করে বিভিন্ন সময় যখন নাকি আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জিনিস ছুড়ে দেয়, আমরা মনে করি নাসা এটা আবিষ্কার করেছে, আমরা মনে করি অমুক মহান ব্যক্তি, সে আমেরিকার এমন একজন ব্যক্তি, এমন একটা আইন করে সে এটা করেছে। আমরা যখন তার আইনটাকে নিয়ে গবেষণা করে দেখি, সে কোরআন থেকে তথ্যকে চুরি করে নিজেকে প্রমোট করার চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? আসলে মূলত সকল সুন্দর ডিসিপ্লিনের আইনগুলো যা কিছু আছে, সবাই এই কোরআনের মধ্যে 2 পৃষ্ঠায় আল্লাহ তাআলা মলাট করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন, মুমিনরা তোমাদের প্রথম কাজ হলো কোরআনকে বাস্তবায়ন করবে নিজের মধ্যে, তারপর কোরআনটাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করবে। মুমিনের কাজ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যে মুমিনদেরকে যখন একটা ভূখণ্ড আমি আল্লাহ তাআলা দান করে দেই, সেই ভূখণ্ডের মধ্যে তারা সালাত প্রতিষ্ঠা করবে। আর সালাত প্রতিষ্ঠা করা এটা কিসের বিধান বলেন তো? আরো জোরে বলেন, কিসের বিধান? কোরআনের একটা বিধান, অন্যতম বিধান। আজকে তো সমাজের মধ্যে এমন হয়ে গেছে যে নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু কোরআন মানে সবাই বলে কি বলে না? আল্লাহ তাআলা আমাদেরকে এই সব বিষয়গুলো বুঝে শুনে কোরআনকে মানার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনের যে মাস, এই মাসের নাম হচ্ছে রমাদানুল মুবারক। এই মাসের নাম কি? রমাদানুল মুবারক। এই রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন মানুষ যাতে করে সঠিক পথ পেয়ে যায়, মানুষ যাতে করে হেদায়েত পেয়ে যায়, মানুষের আত্মাটা যেন পরিশুদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারকের মধ্যে কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন আমি আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে নাজিল করেছি এই জন্য যাতে করে মানুষ, সকল মানুষ, এখানে আল্লাহ তাআলা কাউরে খাস করে নাই, হুদাল লিন-নাস,
সব মানুষ যেন হেদায়েত পেয়ে যায়, সব মানুষ যেন এই কোরআন থেকে কিছু না কিছু পাইতে পারে, সে হোক হিন্দু ধর্মের। এই জন্যই তো কোরআনের আইনের মধ্যে, কোরআনের বিধানের মধ্যে, কোরআনের পাখিদের জবানের মধ্যে কথা থেকে এইটা যে আমাদের হিন্দু ভাইয়েরা হোক, আমাদের খ্রিস্টান ভাইয়েরা হোক, আমাদের বৌদ্ধ ভাইয়েরা হোক, যে কোনো ভাই তার ধর্মীয় শান্তি যদি চায়, তার ধর্মীয় শান্তিও আমার কোরআনের মধ্যে নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের বিপক্ষে যারাই চলেছে তাদের কষ্টগুলো, তাদের জুলুমগুলো, যারা কোরআনের বিপক্ষে আইন পরিচালনা করেছে তাদের জুলুমগুলোর দিকে একটু তাকাইলেই আপনি বুঝতে পারবেন কোরআন এর বিপরীত কতটা শান্তি আমাদের জন্য রেখেছে। সুবহানাল্লাহ। যারা কোরআনের বিপক্ষে আইন পরিচালনা করেছে তাদের ঘরটাকেও মানুষের জন্য জুলুমের একটা কারখানা তৈরি করে রেখেছে তারা, ঠিক কিনা বলেন? দেখেন নাই আপনারা 32 নাম্বার শুনছেন তো, একটা ঘর বানাইছে থাকার জন্য, সে নাকি জাতির পিতা, তার কন্যারা জাতীয় মানুষদেরকে জুলুম করার জন্য ঘরের বিভিন্ন কর্নার গুলোকে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মিশন নিয়ে মদিনা থেকে মক্কা বিজয় করার পর মানুষগুলোকে কি করেছিলেন? এত মানুষ রাসূলুল্লাহর উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, তারপরও সব মানুষগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুষ্টি কয়েক ব্যতীত যারা কঠোরপন্থী ছিল, এমন কয়েকজন ব্যতীত আল্লাহর রাসূল সবাইকে মাফ করে দিয়েছেন। এই আদর্শ এসেছে কিসের মাধ্যমে বলেন? কোরআনের মাধ্যমে। আল্লাহর রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে যে আম্মাজান, আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন ছিল? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূলের এই খুলুকে আযীম নিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহর রাসূলকে এমন খুলুক আখলাক আল্লাহ তাআলা দান করেছেন, কোরআনের এমন আখলাক আল্লাহ তাআলা রাসূলকে দান করেছেন, এটা কিয়ামত পর্যন্ত মানুষ আসলে চেষ্টা করলেও সে অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি খুলুকে আযীমের কিছু ধরন শুনেন, খুলুকে আযীমটা কেমন ছিল, আখলাকটা কেমন হয়, আপনি একটু চিন্তা করেন। আপনাকে একজন ব্যক্তি থাপ্পড় দিল, আপনাকে আঘাত করলো, আপনাকে অসম্মানিত করলো, আপনাকে অপমান করলো, আল্লাহ তাআলা আপনাকে এতটুকু অধিকার দিয়েছেন, আপনিও তাকে ঠিক সেইভাবে একটা আঘাত করতে পারবেন, আপনিও তাকে সেই প্রতিশোধ গ্রহণ করতে পারবেন, এটা আল্লাহ তাআলা আপনাকে অধিকার দিয়েছেন। কিন্তু যদি আপনি ক্ষমা করে দেন তাহলে এটা হচ্ছে আপনার হুসনে খুলুক, সুন্দর একটা আখলাক। কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এমন আখলাক দিয়েছেন, রাসূলের উপর যে ব্যক্তি আঘাত করেছে, রাসূলুল্লাহকে যে ব্যক্তি কষ্ট দিয়েছে, কোরআনের আদর্শ থেকে এমন আদর্শবান মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন, এমনই হুসনে খুলুক আল্লাহর রাসূল অর্জন করেছেন যে রাসূলুল্লাহকে আঘাত দেওয়ার পর আঘাত দিবে তো দূরে থাক, তিনি মাফ করে দেন, আবার আঘাত দাতাকে উপঢৌকন দিয়ে আল্লাহর রাসূল সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আখলাক অর্জন করা যায় একজন ব্যক্তি যদি কোরআনের ছায়াতলে আসে। সুবহানাল্লাহ। কিসের ছায়াতলে আসলে? কোরআনের ছায়াতলে। এই জন্য আমরা কোরআনকে মানব তো ইনশাআল্লাহ। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসকে উপলক্ষ করেই শুধু অনেকে আছে কোরআন তেলাওয়াত করি, আর সারা বছরে কোরআনের কোনো ধারে কাছেও নাই। আমার সার্বিক স্তরে আমি তো আপনাদেরকে বিভিন্ন বিষয় বললাম, সব ঘরে বাইরে, আমার রাষ্ট্রীয়ভাবে, দোকানে, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সর্বক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? সর্বক্ষেত্রে কোরআনকে অগ্রগামী ভূমিকায় রাখতে হবে। যখন আমি মুসলমানের পরিচয় দিব কিন্তু আমার ঘরের ভিতরে কোরআনী আইন নাই, আমি মুসলমানের পরিচয় দিব সব জায়গায় কোরআন আছে, আমার দোকানে কোরআন নাই, আমি মুসলমানের পরিচয় দিব সব জায়গায় কোরআন আছে, আমার ব্যবসায় কোরআন নাই, আমি মুসলমানের পরিচয় দিব আমার নিজের মধ্যে কোরআন নাই, অন্য জায়গায় কোরআন বাস্তবায়ন করলাম, এই মুসলমানিত্বের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। এজন্য আল্লাহ তাআলা বাণী এই কোরআনকে বাস্তবায়ন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআনের ছায়াতলে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআনের স্পর্শে যে ব্যক্তি আসে তার ব্যাপারেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্যবার বলে দিলেন যে তার চেয়ে উত্তম ব্যক্তি, উত্তম উম্মত আমি দুনিয়ার জমিনের মধ্যে রেখে যাই না। সুবহানাল্লাহ।
এটাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিসটা আরেকটা শব্দ দিয়ে এভাবে এসেছে, আফদালুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বুখারীর riwayat, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে আফদল, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনের সংস্পর্শে আসে, কোরআনের থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে উত্তম ব্যক্তি হতে হলো কোথায় আসতে হবে? জোরে বলেন তো। কোরআনের কাছে আসতে হবে। কোথায় আসতে হবে বলেন? কোরআনের কাছে আসতে হবে। উত্তম সমাজ প্রতিষ্ঠা করতে হলে, উত্তম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে, উত্তম ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে হলে কোরআনের বিকল্প আর কোন পদ্ধতি নাই। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআন থেকে আল্লাহ তাআলা প্রথমেই যে কথা বলেছেন, যে এই কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ হয়, আমরা হয়তোবা মাঝে মাঝে বলতে পারি যে এই কোরআন নিয়ে এত বিশাল লেকচার আপনি দিলেন, কোরআনের মধ্যে হয়তো আমাদের কিছুটা সন্দেহ আছে। আপনি হাঁটি হাঁটি পা করে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা পড়বেন, তারপরে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলে দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যে কোরআনের ব্যাপারে যদি সন্দেহ থাকে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যে এই কোরআনের মধ্যে সবচেয়ে ছোট যে সূরাটা আছে, এই সূরার মতো একটা সূরা পারলে তোমরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ব্যতীত যা আছে, তোমাদের যা কিছু আছে সবাইকে ডেকে নিয়ে আসো। নেতাকে ডেকে নিয়ে আসো, জিন ডেকে নিয়ে আসো, দানব ডেকে নিয়ে আসো, সাহিত্যিক ডেকে নিয়ে আসো, তোমাদের পণ্ডিতদেরকে ডেকে নিয়ে আসো, তোমাদের আলেমদেরকে ডেকে নিয়ে আসো, পাদ্রীদেরকে ডেকে নিয়ে আসো। সবাই যদি আসে, আমি আল্লাহ তাআলা ব্যতীত যত শক্তি পরাশক্তি আসুক না কেন, এই কোরআনের মতো একটা ছোট সূরাও তোমরা তৈরি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মতো এত শক্তিশালী একটা কোরআন এখনো আমাদের মধ্যে আছে কি নাই? তাহলে কি কারণে আমাদের কপালটা এতটাই পুড়ে গেল যে আমরা এই কোরআনটাকে মানতে রাজি নাই? শুধু কি এই কোরআনটা ঘরের তাকের উপরে রেখে দিলে বরকত? কোরআনটা লিখে নিজের এই গলার মধ্যে তাবিজের ভিতরে ঝুলিয়ে দিলেই বরকত? কোরআনটা শুধু পড়ে ফু দিলেই কি শুধু বরকত? ফু দেওয়ার জন্য, ঘরের মধ্যে তাকের মধ্যে ঝুলিয়ে রাখার জন্য, কোরআন শরীফ মাঝে মাঝে চুমা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেন নাই। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন নিজের মধ্যে, সমাজের মধ্যে সহজ করে বাস্তবায়ন করতে পারবো। আবার কিছু মানুষ আছে কোরআনের মধ্যে, কোরআনের ক্ষেত্রে আমরা মুসলমান এবং আলেম হিসেবেও দাবি করি, তারা কোরআনের কিছু বাস্তবায়ন করে আর কিছু ছেড়ে দেয়। আছে কি নাই? তার মধ্যে অর্ধেক আছে কোরআন আর অর্ধেক আছে অন্য কিছু। অর্থাৎ তারা কোরআনের চেয়ে অন্য জিনিসটাকে একটু বেশি পছন্দ করে, বলে যে যদি এরকমটা না হয়ে ওই ধর্মের এটা হতো, ওইটা হতো, ওইটা তার কাছে ভালো লাগে। আমি এই ধরনের ব্যক্তিদেরকে বলি, তারা না পুরুষ, তারা না নারী, তারা হচ্ছে হিজড়া। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, এমনটাও আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। একটা বিধান কোরআনের তুমি বাস্তবায়ন করবা, আরেকটা বিধান কোরআন থেকে বাস্তবায়ন করবা না, এটাও আমি আল্লাহ তাআলা চাই না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআন হোক অথবা যেই জাতির কাছে আমি যেই ধর্ম আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, সেই জাতির কাছে আমার কিতাব ব্যতীত অন্য কোন কিতাবের একটা বিধানকে তুমি বাস্তবায়ন করবে, আরেকটা বিধানকে তুমি ছেড়ে দিবে, এটা আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দেই, তাহলে সব বিধানই কোরআনের মানতে হবে, পারবো না। আমাদের জন্য একটু কষ্ট হবে, আমাদের জন্য কোরআনটাকে মেনে নিতে কষ্ট হবে। আসলে বিষয় হলো, আমি একটা উদাহরণ মাঝে মাঝে মানুষকে দিই। যেমন আমাদের বাড়ি ঘরের মধ্যে অনেক মা বোন আছে, তাদেরকে পর্দার কথা বললে, বোরকা নিয়ে আলোচনা করলে, কোরআন থেকে যেই পর্দার কথা বলেছে এটা তাদের প্রেস্টিজের মধ্যে লাগে। তখন আমি একটু বলি যে আমাদের সমাজের মধ্যে কোরআনকে বললে কোরআনটা আমরা একটু নিজেরা নতুন নতুন মনে করি। কোরআন থেকে একটা আইন বাস্তবায়ন করতে চাইলে এটাকে আমরা নতুন মনে করি। আসলে কোরআনের মধ্যে কোনো আইন অথবা কোনো বিধান কি নতুন নাকি 1450 বছর পুরাতন? 1450 বছর আগের পুরাতন বিধান
কিন্তু আপনি একটা জিনিস উদাহরণ দিলে আপনি বুঝবেন। এক সমাজের মধ্যে আপনি গেলেন, ওই সমাজের মধ্যে সব মানুষ এক চোখওয়ালা। কয় চোখওয়ালা? আপনি একটা সমাজে গেলেন, ওই সমাজের সব মানুষ একটা চক্ষু। কয়টা চক্ষু? একটা চক্ষু। কিন্তু ওই সমাজে যাওয়ার পরে পুরা 1 লক্ষ মানুষের মধ্যে আপনার শুধু 2টা চোখ। কয়টা চোখ? 2টা চোখ। বলেন তো তারা আপনারে দেখে হাসবে না আপনি তাদেরকে দেখে হাসবেন? বুদ্ধি থাকলে বলেন তো কে কাকে দেখে হাসবে? 1 চোখওয়ালারা 2 চোখওয়ালারা দেখে হাসবে, ঠিক কিনা বলেন? আসলে মানুষের চোখ হয় কয়টা? জোরে বলেন কয়টা? কিন্তু ওই সমাজের মধ্যে চক্ষু প্রতিবন্ধী হওয়ার কারণে ওই সমাজের সব মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন 1 চোখ দিয়া। আসলে মানুষ ফিতরাতান কয় চোখওয়ালা বলেন? 2 চোখওয়ালা। এখন 2 চোখওয়ালারে দেখে কয় চোখওয়ালায় হাসে? 1 চোখওয়ালায়। আরো জোরে বলেন কয় চোখওয়ালায় হাসে? 1 চোখওয়ালায়। বাস্তবিক অর্থে কোরআনের যে বিধানগুলো আছে এগুলোই হলো ফিতরাতান মুসলিমের বিধান, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের বিধানকে দেখে কোরআন মানে নাই জন্ম থেকে সেই বিদেশিদের, সে সকল লাল সালুদের আইনকে মেনে আসছে যারা, ইংরেজদের পা চেটে আসছে যারা, তাদের বিধান যারা মেনে আসছে তারা এখন বাস্তব ফিতরাতান মুসলিমের বিধান দেখলে তারা হাসে। তারা এখন ফিতরাতান কোরআনের আইনকে দেখলে কি করে হাসে? আসলে কোরআনের আইনটা হলো মুসলমানের ফিতরাতান আইন। কোরআনের আইনটা হলো আসল আইন, আদিকালের আইন, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন থাকবে ততদিন আপডেট হবে। এটাই হচ্ছে পৃথিবীকে সুন্দরভাবে শৃঙ্খল রাখার জন্য আইন। আর আমরা যেটা বাস্তবায়ন করেছি এটা হলো 1 চোখওয়ালা প্রতিবন্ধীর আইন, ঠিক কিনা বলেন? এই 1 চোখ নিয়ে তুমি কোন রকম চলতে পারবে, কিন্তু সমাজের মধ্যে যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তুমি দৃষ্টি প্রতিবন্ধী, ঠিক কিনা বলেন? ঠিক কোরআনের আইন বাস্তবায়ন না করে একটু কোরআনের আইন আর বাকিটা তোমরা অন্য আইন বাস্তবায়ন করবে, তোমাদেরটাও সেই দৃষ্টি প্রতিবন্ধী আইন, ঠিক কিনা বলেন? দৃষ্টিটাকে একটু খোলো, নিজের হৃদয়টাকে একটু প্রশস্ত করো, দেখো পৃথিবীটা কত সুন্দর কোমল হয়ে যায়, কত সুন্দর হাওয়া পৃথিবীতে বয়ে চলে। উমরের খেলাফতটা তোমরা একটু দেখো, আল্লাহ তাআলা উমরের খেলাফতটা কিভাবে পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রনায়ক কিরকম রাষ্ট্রনায়ক চিন্তা করেন যে সুদূর থেকে এসে প্রশ্ন করে আপনি কেমন একজন রাষ্ট্রনায়ক? আমরা মদিনার রাষ্ট্রনায়ককে দেখতে চাই, খলিফা আমিরুল মুমিনিন উমরকে দেখতে চাই। তখন সেই দলের মধ্যে যিনি প্রধান আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই প্রশ্ন করে আমরা ওমরকে দেখতে চাই। কাকে দেখতে চাই? আরো জোরে বলেন কারে দেখতে চাই? ওমর বলে কেন? ওমর কি অপরাধ করেছে যে ওমরকে দেখবে? তো আমরা এই জন্য ওমরকে দেখতে চাই, মদিনায় বসে থাকে একজন ব্যক্তি আমিরুল মুমিনিন, তিনি নাকি মুসলমানদের খলিফা, আর তিনি মদিনায় বসে থাকে। কি এমন তার দাপট, সেই দূর থেকে পৃথিবীর অর্ধ রাষ্ট্রগুলো, পৃথিবীর অর্ধেক সীমানা পর্যন্ত তার ভয়ে প্রকম্পিত হয়ে থাকে। তার নামে একটা আইন জারি হলে, তার মুখ থেকে একটা কথা বের হলে দূর থেকে মানুষ পালন করতে বাধ্য হয়ে যায়। এমন একজন রাষ্ট্রনায়ককে আমরা দেখতে চাই। উমর বলল যদি এমন একজন রাষ্ট্রনায়ককে দেখতে চাই তাহলে আসো, বসো। উমরের সামনে বসালেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি গায়ে শুয়ে আছেন। উমরকে দেখে বলল যে আপনার কি অবস্থা? তিনি বললেন আমি হলাম আমিরুল মুমিনিন। একজন আমিরুল মুমিনিনের এই অবস্থা, তার কোনো বডিগার্ড নাই, তাকে পাখা বাতাস করার মতো কোনো কিছু নাই। বলল ইসলামের আইন প্রতিষ্ঠিত আমিরুল মুমিনিনদের অবস্থাটা এমনই হয়। সুবহানাল্লাহ। এই জন্য এমন আমিরুল মুমিনিন অথবা এমন খলিফা আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ। এটা কিভাবে দেখবো আমরা? এটা কিভাবে দেখবো? আজকের এই আলোচনা থেকে, আজকের এই দোয়া মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যেই দল হোক বাংলাদেশের মধ্যে আগামীতে আমরা এমন একটা রাষ্ট্র আমরা কায়েম করতে চাই, এমন একটা দলকেই আমরা আনতে চাই। সেটা আমি এখানে খেলাফত মজলিস আছে বলে তাদেরকে বলছি না, ওনারাও যদি কোরআনের বিরোধী কোনো আইন পরিচালনা করার চেষ্টা করে আমরা ওনাদেরকেও ছাড় দিব না, ঠিক কিনা বলেন? যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে আছি তো ইনশাআল্লাহ।
যারা কোরআনী আইন বাস্তবায়ন করবে আমরা তাদের পক্ষে আছি, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই কোরআনের ছায়াতলে সকলকে আসার তৌফিক দান করুক। যা কিছু বললাম সর্বপ্রথম আল্লাহ আমাকে, তারপর সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।